আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি সর্ষে পাবদা। সর্ষে পাবদা বাঙালি খাবারের মধ্যে জনপ্রিয় একটি খাবার। প্রায় অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এই সর্ষে পাবদা রেসিপি রান্না করা হয়। খেতে দারুণ মজাদার। আজকে এই সর্ষে পাবদা রেসিপিটি সহজে রান্না করে দেখাবো। চলেন দেখি প্রস্তুত প্রণালী। এখানে 10-12টি পাবদা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিব। চুলায় একটা প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। মাছের এক পাশটা যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে লালচে করে সবগুলো মাছ ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ সাদা আর কালো সরিষা, দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ, 10-12টি কাজু বাদাম। পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে মিহি করে বেটে নিব। বড় সাইজের একটি টমেটো টুকরো করে কেটে নিচ্ছি, এটাকে ব্লেন্ডার করে রাখবো। চুলায় একটা প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে মাছ ভাজার যে তেলটা ছিল 1/4 কাপ ওটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচানো পেঁয়াজ। এখন পেঁয়াজটা লালচে করে ভেজে নিব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। হলুদ মরিচ আগে 1 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব ব্লেন্ডার করা টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। টমেটোর যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে এই ঝোলটা খেতে ভালো লাগে না। টমেটোর পানি শুকিয়ে যখন তেল উপরে বেশি উঠবে তখন বুঝতে হবে টমেটোটা পুরোপুরি রান্না হয়ে গেছে। তখন দিয়ে দিব সরিষা আর বাদাম বাটা 2 টেবিল চামচ, দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে। যখন এটা পুরোপুরি কষানো হয়ে যাবে, উপরে তেল বেশি উঠবে, তখন দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি, দিয়ে দিব 1.5 চা চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন একটা একটা করে মাছ ঝোলে দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে চেক করে নিব। যখন দেখব ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তখন দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনি দিলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে হালকাভাবে নেড়ে দিব। আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমাদের রান্নাটা অনেকটা হয়ে আসছে। উপরে তেল বেশি উঠছে। কড়াইয়ের 2 সাইড থেকে ধরে এভাবে হালকা নেড়ে নিব। উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমাদের সর্ষে পাবদার রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। এই মজার সর্ষে পাবদা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।